কিশোরের প্রেমে স্বামীর ঘর ছেড়েছেন 2 সন্তানের মা, কিন্তু প্রেমিকের বাড়িতে দেখেন দরজায় তালা। উপায় না পেয়ে বাঁশ দিয়ে ভাঙতে চেষ্টা করেন তালা। পরিস্থিতি বেগতিক দেখে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করেন স্থানীয়রা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শুনতে অবাক লাগলেও এমন সিনেমাটিক কাণ্ড ঘটেছে নেত্রকোনার পূর্ব ধলা উপজেলায়। গৃহবধূর এমন নাটকীয়তা এলাকায় ছড়িয়েছে হাসির খোরাক। অসহায় মেয়েদের নিয়ে কেন তারা খেলবে? আমি যে মিডিয়ার সামনে আসছি, আপনারা যে বলতেছেন আমার মতো হাজার হাজার মেয়ে আছে, আসতে পারতেছে না, কাপুরুষ আছে, মেয়েদের এরকম ভাবে ক্ষতি করতেছে। আমি শুধু এই জিনিসটা প্রকাশ করার জন্য, প্রকাশে আনার জন্য আসছি। আর আমারও পরিবার আছে, আমার পরিবার আমার বাড়ি থেকে বাইর করে দিছে। এখন এগুলো আমি এখন এই যে অন্য আরেকজনের বাসায় আছি। ওই নারী জানান তার 12 বছরের সংসারে আছে 2 সন্তান। স্বামী 2022 সালে অন্যত্র বিয়ে করলে ছাড়াছাড়ি না হলেও বন্ধ হয় যোগাযোগ। এরপর 2024 সালে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের যুবক শামীম মিয়ার সঙ্গে। তার দাবি 3 বছরের সম্পর্কে একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। প্রেমের সম্পর্ক অনেকদিন ধরেই, তাকে নাকি বিয়ের প্রলোভন দেখাইছে, বিয়ে করবে ওইরকম আশ্বাস দেওয়ার পরে এখন নাকি সে বিয়ে করবে না, এইরকম তার দাবি দেওয়া নিয়ে সে ওখানে অনশন করছে। তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি এই বিষয় নিয়ে বাড়িতে যাও, আরো লোকজনের সাথে আমরা কথা বলি, এই বিষয় নিয়ে আপোষ মীমাংসা করার চেষ্টা করি। সে বলছে না, আমি যাবো। এরপরে বদলে যেতে থাকে শামীম। নানান সময় বিয়ের প্রতিশ্রুতি দিলেও পুরোপুরি বিচ্ছিন্ন করে দেন যোগাযোগ। অভিযোগকারী নারীর অভিযোগ, বিয়ের বিনিময়ে শামীমের দাবি 7 লক্ষ টাকা। স্বামী সন্তানের সংসার ফেলে দিশেহারা হয়ে পড়েন ইয়াসমিন আক্তার। উপায় না পেয়ে বাধ্য হয়ে চলে যান পরক্রিয়া প্রেমিক শামীমের বাড়িতে। দাবি জানান বিয়ের, কিন্তু এরপরেই ঘটে নাটকীয় ঘটনা। ইয়াসমিনের উপস্থিতি টের পেয়ে আত্মগোপনে চলে যায় প্রেমিক শামীম মিয়া। তালা ঝুলিয়ে দেয়া হয় বাড়ির মেইন গেটে। এমন পরিস্থিতিতে ওই নারী উত্তেজিত হয়ে বিভিন্ন ধরনের অশান্ত আচরণ করেন। ইয়াসমিনের অভিযোগ, এ সময় তাকে বেধড়কভাবে শারীরিক নির্যাতন করে শামীমের ফুপা এবং তার ছেলেরা। এখানেই শেষ নয়, এরপর শুরু হয় গল্পের আরেক নাটকীয় পর্ব। স্ক্রিনের এই ব্যক্তি অভিযোগকারী ইয়াসমিনের আপন চাচা। মজার বিষয় হলো, এই একই ব্যক্তি অভিযুক্ত শামীমের ফুপা, যার বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে ইয়াসমিন। অর্থাৎ ব্যঞ্জন সম্পর্কে ইয়াসমিন আর শামীমের সম্পর্ক ভাই বোন। অভিযোগকারী আর অভিযুক্ত উভয় পক্ষের ঘনিষ্ঠ এই আত্মীয়ই কিনা ইয়াসমিনের নামে তুললেন গুরুতর অভিযোগ। তিনি সংবাদ মাধ্যমকে জানান, ভাতিজি ইয়াসমিন প্রতারক চক্রের সদস্য, যারা টাকার জন্য হানি ট্র্যাপে ফেলেন টার্গেটেড ব্যক্তিদের। এর আগেও 2 বার এমন কাণ্ড ঘটিয়েছেন ইয়াসমিন। এই মেয়ে সে হইলটা প্রতারক, সে আরো 2 বার 2টা ঘটনা করছে। এই ছেলের মতে এই প্রলোভন হায়া আনে আইনে আর টাকা খাবে। এই ছেলেটারও এইভাবে এই প্রলোভন হায়া নিছে, নিয়া পরে কিন্তু এই যে এই প্রলোভন হালায়া সে কিন্তু আরো একবার টাকা নিছে। এই চক্র এই ছেলের সাথে এরা আবার যোগাযোগ করছে। আগে যে চক্রটা কামটা করছে, আবার এই চক্রটাই এই ছেলেরা দেখে আবার এই ছাড়া দেখে আবার একটা চক্রের মধ্যে হচ্ছে। প্রেমের টানে শুরু হয়েছিল গল্প, কিন্তু শেষ পর্যন্ত সেই গল্প জড়িয়ে গেল অভিযোগ পাল্টা অভিযোগে। একদিকে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক আর যৌতুক দাবির, অন্যদিকে প্রতারণার পাল্টা অভিযোগ। একই ঘটনার 2 পক্ষ বলছে 2 ভিন্ন গল্প। এর মাঝে উঠে এসেছে পারিবারিক সম্পর্কের জটিল সমীকরণও। তাহলে সত্যটা কোথায়? উত্তর যাই হোক, তবে একটা বিষয় নিশ্চিত, সামাজিক অবক্ষয়ের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে পারিবারিক সম্পর্কেও।